চলো শুরু করি তাহলে আমরা রিজনিং আমাদের 41 নম্বর সেট। এখন মোটামুটি 90% রিজনিং তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো, তোমরাই বলো। অপশন 2। অপশন টু এটার সঠিক অ্যান্সার হবে। নেক্সট দুইয়ের অপশন 1। দুইয়ের সঠিক অ্যান্সার হবে অপশন 1। কোনো কোশ্চেন যদি জিজ্ঞাসা করতে হয় তাহলে বলবে, দেখিয়ে দেবো। তিনের সঠিক অ্যান্সার অপশন 1। অপশন 1 হবে। চারের সঠিক অ্যান্সার অপশন 2। চারের 2 হবে। পাঁচের সঠিক অ্যান্সার অপশন 2। অপশন 2 হবে। পাঁচের অপশন 2 হবে। কি হবে স্যার? এটা দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আমাদের এটা বার করতে হবে। 7 1 6 2 8 যদি প্রথম দ্বিতীয় অঙ্ক জোড় সংখ্যা হয়, প্রথম আর দ্বিতীয় কোনোটাই জোড় সংখ্যা না, তাহলে এটা আর পড়ার দরকার নেই। 2 নম্বর বলছে যদি প্রথম এবং শেষ অঙ্ক বিজোড় সংখ্যা হয়, প্রথম আর শেষ বিজোড় সংখ্যা না, তাহলে এটাও পড়ার দরকার নেই। যদি তৃতীয় এবং চতুর্থ অঙ্ক জোড় সংখ্যা হয়, তৃতীয় আর চতুর্থটা জোড় সংখ্যা, একদম ঠিক আছে, মিলে গেছে। তাদের কোডগুলি পরস্পরের সাথে বিনিময় করতে হবে, তাহলে এটার কোডটা চেঞ্জ হয়ে যাবে। 2 এর কোড এখানে, 6 এর কোড এখানে। 2 এর কোড স্টার, তাহলে স্টার এখানে আসবে। 6 এর কোড টি, টি তাহলে এখানে আসবে। 3 নম্বরে স্টার, 3 নম্বরে স্টার, তারপরে টি, স্টারের পরে টি এটাতে আছে, আর কোনোটাতে নেই, তাহলে 2 অ্যান্সার হবে। এখানে স্টার টি নেই, এখানেও স্টার টি নেই, তাহলে এইগুলো বাদ। ইজিলি সলভ হয়ে গেল, বোঝা গেল? নেক্সট আসো পরেরটা। 6 এর অপশন 1। অপশন 1 হবে। 7 এর অপশন 4। 7 এর 4 হবে। 8 এর অপশন 1। অপশন Option 1 হবে 1 একদম। 9 এর অপশন 2। অপশন 2 হবে। 10 এর স্যার এটা একটু দেখাবেন এটা দেখাবো, তাই তো? দেখো এটা একটু দেখিয়ে দিই। স্যার। এখানে বলছে কতগুলি এমন সংখ্যা আছে, মানে একটা সংখ্যা লিখে নিলাম, যার প্রত্যেকটি ঠিক পূর্বে, মানে আগে একটি সংখ্যা আছে, মানে এটার আগে একটা সংখ্যা থাকতে হবে, আর একটা সংখ্যা লিখে নিলাম। এবং ঠিক পরে একটি প্রতীক আছে, ঠিক পরে এটার পরে ঠিক একটা প্রতীক আমি চিহ্ন এঁকে নিলাম, মানে কম্বিনেশন হতে হবে সংখ্যা সংখ্যা প্রতীক। তাহলে সংখ্যা সংখ্যা যদি প্রতীক দেখি, এখানে আছে সংখ্যা সংখ্যা প্রতীক, আর এখানে একটা দেখতে পাচ্ছি সংখ্যা সংখ্যা তারপরে প্রতীক, আর কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে এরকম দুটোই কম্বিনেশন পাচ্ছি, এটা 2 অ্যান্সার। নেক্সট 10 এর অপশন 4। অপশন 4 হবে। 11 অপশন 3। অপশন 3 হবে। 12 অপশন 1। অপশন 1 হবে। অপশন 1 হবে, এটা একটু দেখিয়ে দিই। স্যার এটা দেখান 7টি বক্স আছে, তাহলে 7টি বক্স আঁকবো। 7 6 5 4 3 2 1। এখানে বলছে বি এবং জি এর মধ্যে শুধুমাত্র 2টি বক্স রাখা আছে, তাহলে বি আর জি এর মাঝখানে 2টি বক্স। ই এর ওপরে শুধুমাত্র সি রাখা আছে, তাহলে ই এর ওপরে শুধুমাত্র সি থাকবে, আর কেউ থাকবে না। জি এর নিচে কোনো বাক্স রাখা নেই, তার মানে জি একদম লাস্টে আসবে। আর জি এর আর বি এর মাঝখানে 2টো বক্স, তার মানে বি আমাদের এখানে আসবে। ডি কে এফ এর নিচে কোনো স্থানে রাখা হয়েছে, তাহলে ডি কে রাখা হয়েছে এফ এর নিচে কোনো স্থানে, কিন্তু এর ওপরে কোনো স্থানে রাখা হয়েছে, কিন্তু এই ডি কে এর ওপরেই রাখা হয়েছে। তাহলে এরা যদি এইভাবে আমি বসাতে চাই, তাহলে এফ সবার ওপরে, তারপরে তার নিচে ডি বসবে, আর তার নিচে এ চলে আসবে। এফ এর নিচে কতগুলো বাক্স আছে? এফ এইখানে আছে, তার নিচে 4টে বাক্স আছে, 4 অ্যান্সার। 13তে আসো। দাগের কত অ্যানসার হবে? কতটা? 11। 11টা কত হবে? অপশন 3। অপশন 3 হবে একদম। অপশন 3 স্যার। 12টা বললাম, এবার আমাদের কত নম্বর? এটা 13 সঠিক অ্যান্সার হবে অপশন 4। অপশন 4। অপশন 4। 14 সঠিক অ্যান্সার হবে অপশন 4। অপশন 4। অপশন 4। 15 সঠিক অ্যান্সার হবে অপশন 2। অপশন 2, ভেরি গুড। 16 সঠিক অ্যান্সার হবে অপশন অপশন 1। অপশন 1। 17 সঠিক অ্যান্সার হবে অপশন 4। অপশন 4, ভেরি গুড। এবার এটা একটু দেখাই। 17টা দেখাচ্ছি, দেখো এইখানে কি করতে হয়, এইটার মধ্যে থেকে আমাদের এটা বার করতে হয়। এবার দেখো একটা জিনিস যদি আমরা খেয়াল করি, যে এই দুটো মিলে মিডলেরটা বড়, তার মানে মিডলেরটা এসছে। তাহলে আমরা যদি এই দুটো গুণ করি, 8 নং 72, তার সাথে +1 করলে 73 আসে, ভেরি গুড, 73 আনলাম। এইটা আবার এইখানেও লাগছে কিনা দেখতে হবে। 7 19 যদি আমরা গুণ করি, ঠিক আছে, 7 19 করার পরেও কিন্তু কি 1 যোগ করে এটা আমাদের আসবে না, তাহলে আমরা এটা দেখলাম যে এই লজিকটা আমাদের লাগছে না। যদি এরকম লজিক না আসে, মিডলেরটা অনেক বড় যদি হয়ে যায়, তাহলে মাথায় রাখবে স্কোয়ার বা কিউব হতে পারে। তাহলে 19 এর স্কোয়ার যদি আমরা করি, 300 কত হবে? 61।
তার থেকে যদি আমরা 7 মাইনাস করে দিই, 7 মাইনাস করে দিলে কত আসছে? 354ই আসছে, তাই তো? 9 স্কোয়ার কত হচ্ছে? 81। তার থেকে যদি আমরা 8 মাইনাস করে দিই তাহলে কত আসছে? 73। তার মানে স্কোয়ার করে মাইনাস হয়ে যাচ্ছে, এটার স্কোয়ার করে মাইনাস হয়ে যাচ্ছে। এবার এটার যদি স্কোয়ার করি, এটার স্কোয়ার করলে কত হবে? 484। তার থেকে 2 মাইনাস করলে আমাদের এটা আসছে, হবে না। 2 মাইনাস করলে কত আসার কথা? 482 আসার কথা, কিন্তু এখানে মিলছে না। 28-এর স্কোয়ার করে 25 মাইনাস করলেও এটা আসবে না। 28-এর স্কোয়ার, এবার পরীক্ষায় 28-এর স্কোয়ার আমার মনে নাও থাকতে পারে, আমি 8-এর স্কোয়ার করবো। 8-এর স্কোয়ার 64 4। এর আগে একটা 1 ধরে নেবে কিছু না থাকলে, ছোট 5-এর থেকে 4 ছোট, তো 1 ধরে নাও। তাহলে 5 থেকে মাইনাস করলে কত আসে? 5 যদি আমরা এখানে মাইনাস করি তাহলে এখানে লাস্ট ডিজিট 9 আসে, এখানে কত আছে? 8 আছে, হবে না। তারপরে এখানে যদি আমরা দেখি 39, 9-এর স্কোয়ার করলে 9 নং 81-র 1 আসে, তার থেকে 10 মাইনাস করলে লাস্টে 1 থেকেই যাবে, এখানে 0 আছে, এটাও অ্যান্সার হবে না। পরেরটা যদি আমরা দেখি 3-এর স্কোয়ার কত আছে? 9 আছে, তার থেকে আমরা 19 মাইনাস করি, -19, তাহলে কত আসবে? -10। ঠিক আছে, এবার পরীক্ষায় কি করবে? পরীক্ষায় যেগুলো জটিল সেগুলো চেক করবে না, যেগুলো ইজি সেগুলো চেক করবে। যেমন এটা ইজি ছিল, তারপরে এটা ইজি, তাহলে এটাই চেক করো, আর এটাই মিলে যাচ্ছে, এটাই অ্যান্সার। নেক্সট আসো, 18-তে আসো। অপশন 3, অপশন 3, 18 Option অপশন 3 হবে। 19-এর অপশন 4। অপশন 4, স্যার এটা একটু দেখাবেন স্যার। 19-এর অপশন 4 হবে, এটা দেখিয়ে দিচ্ছি। এখানে কি হচ্ছে? এখানে আমাদের এরকম না স্যার এইটা না, এটা না স্যার, তার আগেরটা, আগেরটা এটা। আচ্ছা, এখানে আমাদের স্যার। বলছে বিভিন্ন অংশগুলির দেখো, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের বারবারের বৃত্ত, মানে এটা নাপিত। তারপরে এটা সার্জেন হয়ে যাবে পুরো বৃত্তটা, হ্যাঁ, আর এটা হয়ে যাবে ডায়েটিশিয়ান। এবার বলছে কতজন সার্জেন আছেন, তা সার্জেনের বৃত্ত কোনটা এটা দেখতে হবে, যে এই বৃত্তর মধ্যে আছেন, এমন দেখতে হবে যে এই বৃত্তর মধ্যে আছে। যারা ডায়েটিশিয়ান মানে এই বৃত্তটার মধ্যেও যেতে হবে, তার মানে এই দুটো বৃত্তর মধ্যেই আছে এমন, তাহলে দুটো বৃত্তর মধ্যে এই দুটো আমি দেখতে পাচ্ছি যে দুটো বৃত্তর মধ্যেই আছে। ক্লিয়ার? কিন্তু নাপিত না, তার মানে নাপিত না মানে এই বৃত্তটার মধ্যে যেগুলো আছে সেটা বাদ হয়ে যাবে, তার মানে এইখান থেকে বাদ হয়ে গেল এতগুলো। এবার এই দুটো বৃত্তর মধ্যে আছে এমন সংখ্যা শুধুমাত্র 9, তাহলে অ্যান্সার শুধু 9, যেখানে আমাদের সার্জেনও আছে ডায়েটিশিয়ানও আছে, তাহলে 9 হয়ে গেল। দেখাবেন একটু। এইটা তাই তো? ওকে চলো। স্যার। এটাতে আমাদের কি আছে দেখো, এখানে যদি আমরা দেখি এটার প্লেস, এখানে যদি এরকম সংখ্যা দেওয়া থাকে তাহলে হবে এগুলো সব যোগ করা হয়েছে। তাহলে কিউ হচ্ছে 17, বি হচ্ছে 2, ও হচ্ছে 15, ই হচ্ছে 5। তাহলে আমরা যদি যোগ করি তাহলে এদিকে হয়ে যাচ্ছে আমাদের 20 আর এদিকে হয়ে যাচ্ছে 19, তার মানে আমাদের 39 এখান থেকে অনেক দূরত্ব, তাহলে এটা তো হচ্ছে না। যদি এটা না হয় অপোজিট তাহলে অপোজিট করে দেবে একদম। এবার কিউ কততে আছে? আচ্ছা, অপোজিট ওয়ার্ডের যোগফল কত হয় জানো তো? আজাদ, এ জেড অপোজিট ওয়ার্ড, এটা 1 আর এটা 26, অলওয়েজ 27 হবে যে কোনোটা যোগফল। বয়, বি আর ওয়াই অপোজিট, এটা 2 আছে এটা 25, অলওয়েজ 27 হবে, তার মানে অলওয়েজ কত হবে? 27। তাহলে কিউ 17 তো আছে, এর সাথে কত যোগ করলে 27 হবে? 10 যোগ করলে, তার মানে এর অপোজিট ওয়ার্ডটা কত হবে? 10-এর। বি 2 আছে, এর সাথে কত যোগ করলে 27 হবে? 25, তার মানে এর অপোজিটটা কত? 25। ই 15-তে আছে, কত যোগ করলে 27 হবে? 17, তাই তো? 17 না, এটা হয়ে যাবে আমাদের 15, তো 12 হয়ে যাবে, তার মানে অপোজিট হয়ে যাবে 12। ই কততে আছে? 5, কত যোগ করলে 27 হবে? 22, তাহলে অপোজিট ওয়ার্ড হবে 22। ক্লিয়ার? তাহলে অপোজিটগুলো আমি নিয়ে নিলাম, অপোজিট ডিজিট, অপোজিট সংখ্যা। এবার এগুলো সব যোগ করো, তাহলে এটা হচ্ছে 20, 30, 50, 60, 60 হয়ে গেল। আর এদিকে কত আছে? 5 আর 4-এ 9, 5 আর 4 9 মানে হচ্ছে 69 হয়ে গেল। 69 এটার কাছাকাছি, এর সাথে আরও কত যোগ করতে হবে? এর সাথে আরও 7 যোগ করতে হবে, তাহলে 69-এর পরে 7 যোগ করলে আমাদের এটা চলে আসছে। এবারে আমরা এটাও সেমভাবে দেখব যে 6 যা বেরাবে তার সাথে +7 করে আসছে কিনা। তাহলে এইগুলো যদি সব আমরা অপোজিট ওয়ার্ড যদি আমরা করি, এটা ভালো কোশ্চেন বলতে পারো, অপোজিট ওয়ার্ড থেকে এসে। ওয়াই হচ্ছে 25 আছে, এর সাথে কত যোগ করলে 27 হবে? 2 যোগ করলে, তার মানে 2 অপোজিটে। এর সাথে অপোজিটে কত? 26 জেড। পি এর অপোজিটে কে থাকে? পি হচ্ছে আমাদের 16, 16-র অপোজিটে কত হবে? 11। সি হচ্ছে 3-এ আছে, তার মানে এটা হয়ে যাবে কত? 24। তাহলে এগুলো সব যদি আমি যোগ করি, 20, 30, 50, এদিকে হচ্ছে আমাদের 50, 5 আর 6 11, আর 2 আমাদের কত হয়ে যাচ্ছে? 13, তার মানে 63। এর সাথে আরও 7 যোগ করে দাও, কত হবে আমাদের? 70। 70 আমাদের অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল এটা। তাহলে এটা কি ক্লিয়ার? একটু কনফার্ম করো।
হ্যাঁ স্যার 20-তে আসো। 20 সঠিক অ্যান্সার কি হবে? অপশন 3 অপশন 3 অপশন 20 সঠিক অ্যান্সার হবে অপশন 3, ঠিক আছে একদম। 21-এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন 4 অপশন 4 অপশন হবে, 4 ভেরি গুড। 22-এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন 1 অপশন 1। 23-এর অপশন অপশন 2 23-এর হবে অপশন 2। এবার এটা একটু দেখাই, দেখান স্যার। এটা ভালো কোশ্চেন আসে গ্রাজুয়েট লেভেলে, ভালোভাবে দেখো। শহর যে কে এর উত্তরে অবস্থিত, তার মানে শহর যেটা যেখানে হবে কে এর উত্তরে হবে, মানে কে এর উপরের দিকে হবে। ওকে, শহর কে এল এর পূর্বে অবস্থিত, শহর কেটা এল এর পূর্বে মানে এল এর ডান দিকে অবস্থিত। শহর এল এম এর পশ্চিমে অবস্থিত, শহর এলটা এম এর পশ্চিমে অবস্থিত, পশ্চিম মানে এম এর বাদিকে হতে হবে। তাহলে এম আমাদের এইখানে হতে পারে, তাহলেও এম এর বাদিকে হচ্ছে। এম আমাদের এখানে হতে পারে, তাহলেও এম এর বাদিকে কিন্তু এটা হচ্ছে। তাহলে দুটো পসিবিলিটি আছে, এম এখানেও হতে পারে, এম কে এর এই পাশেও হতে পারে। এরপর বলছে শহর এম এন এর দক্ষিণে অবস্থিত, শহর এমটা এন এর দক্ষিণে, এন এর দক্ষিণে মানে এন এর নিচের দিকে অবস্থিত হবে। তাহলে এন এর দক্ষিণে এটা হতে পারে, এন যদি এখানে নিই তাহলে এন এর দক্ষিণে এম এখানে হতে পারে, দুটো করে পসিবিলিটি আসতে পারে, ঠিক আছে। শহর যে এন এর দক্ষিণ পশ্চিমে অবস্থিত, আচ্ছা দক্ষিণ এটা পশ্চিম বাদিকেরটা, দক্ষিণ পশ্চিম মানে এদিকে হতে হবে। শহর যে এন এর দক্ষিণ পশ্চিমে, এই শহর যেটা এন এর দক্ষিণ পশ্চিমে হতে হবে, মানে এরম জায়গাতে। তার মানে এন তো এখানে হবে না, এন এটা কাটো, এম এখানে তাহলে হবে না, আর এনটা এইখানে হবে না, এনটা আরও ওপরে হবে এরম জায়গাতে, ঠিক আছে। তাহলে এনটা এরম জায়গাতে হবে, তাহলে এন এর দক্ষিণ পশ্চিমে এখন যে চলে আসবে, বোঝা গেল। এবার আমাদের বলছে শহর এম এর সাপেক্ষে, এবার আমরা দেখব যে এম এর সাপেক্ষে কে এর অবস্থান, কে এর অবস্থান বাদিকে, বাদিকে মানে হচ্ছে আমাদের পশ্চিমে। এবার এই কোশ্চেনটার মধ্যে এই দুটো যখন আমাদের পিকচারে চলে এসেছিল, তখন এই বাকি পার্টটা না করলেও হতো, ঠিক আছে। না বাকি পার্টটা তাও দেখতে হবে, না না দেখতে হবে, তার কারণ এম তো আমাদের এইখানেও থাকতে পারতো, ঠিক আছে, দেখতে হবে, পুরোটাই দেখতে হবে। ভালো কোশ্চেন, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল কোথায়, বাদিকে মানে পশ্চিমে। ভালো কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন ছিল। নেক্সট টাইম একটু কেয়ারফুলভাবে করবে এই কোশ্চেনগুলো। 24-এ আসো। অপশন 4 অপশন 4 24-এর অপশন 4, এটা কি বলতে হবে বললে? নো স্যার নো স্যার। আচ্ছা কেউ না বলতে হবে, আমি বলি তাও। একটি ভবনের 6টি তলা আছে, 6, 5, 4, 3, 2, 1। 6টি তলা আছে, ঠিক আছে, এগুলো একটা টাইম পরে ইজি হয়ে যায়। সি একটি মৌলিক সংখ্যার তলে থাকে, আচ্ছা এটাও ভালো কোশ্চেন। মৌলিক সংখ্যার তল, আচ্ছা মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার, ঠিক আছে, মৌলিক মানে প্রাইম নাম্বার। এবার প্রাইম নাম্বারের সিস্টেমটা কি একটু বলি। প্রাইম নাম্বারে স্টার্ট হয় কত দিয়ে কেউ জানো? মৌলিক সংখ্যা স্টার্ট হয় 2 দিয়ে 2 দিয়ে, একদম। মৌলিক সংখ্যা মানে এমন সংখ্যা যা শুধুমাত্র ওই সংখ্যা আর 1 ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ হয় না। আর এক, তাহলে আমরা বলতে পারি 1 একটা মৌলিক সংখ্যা না, 1 হচ্ছে মৌলিক সংখ্যার মধ্যে আসে না, এই ডিবেটের মধ্যে আমরা যাবো না, 1 দিয়ে স্টার্ট হয় না, এটা মাথায় রাখবে যে একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর কোনো জোর সংখ্যা মৌলিক সংখ্যাই না, একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে 2। এবার আমি একটু এখানে মৌলিক সংখ্যার বিষয়টা বলি, মাইক অফ করে নেবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এইভাবে কন্টিনিউ ধরো চলছে, 12। 1 হচ্ছে মৌলিক সংখ্যার মধ্যে পড়বে না, একটা বিজোড় সংখ্যা, 1 কি সংখ্যা? একটা বিজোড় সংখ্যা। এবারে 2 হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা, যেটা জোড় সংখ্যা, সব থেকে ছোট মৌলিক, আর এটা জোড় সংখ্যাও, একমাত্র জোড় সংখ্যা, আর কোনো সংখ্যা মৌলিক সংখ্যা এমন নেই যেগুলো জোড় সংখ্যা। এবার দেখো 2 এর পরে 2কে শুধুমাত্র 2 দিয়ে ভাগ করতে পারি আর 1 দিয়ে ভাগ করতে পারি, তাই এটা মৌলিক সংখ্যা। 3কে শুধুমাত্র 3 দিয়ে ভাগ করতে পারি আর 1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটাও মৌলিক সংখ্যা। 4কে আমরা অনেক কিছু দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে, 1 দিয়ে, 2 দিয়ে, 3টে হয়ে গেলে হবে না, দুটোই হতে হবে, মানে ওই সংখ্যা নিজে আর 1 দিয়ে তো সব সংখ্যা যাই, তাহলে 4 আমাদের হবে না, কিন্তু 5 হবে, 5 হবে, কারণ 5কে আমরা 5 দিয়ে আর 1 দিয়ে ভাগ করতে পারি। 6 হবে না, কারণ 6কে 6 দিয়ে, 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, অনেকগুলো দিয়ে ভাগ করা যায়, 6 বাদ গেল, ঠিক আছে। আর কোনো জোড় সংখ্যা তো মৌলিক সংখ্যা হবেই না, তার মানে 8ও বাদ, 10ও বাদ, 12ও বাদ। এবার 7 শুধুমাত্র 7 দিয়ে ভাগ করা যায় আর 1 দিয়ে ভাগ করা যায়। এবার 9 কি মৌলিক সংখ্যা? কেউ বলবে আমাকে 9 মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা না? না স্যার 9 মৌলিক সংখ্যা নয়, তার কারণ 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 9 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি, এটা 3টে চলে আসলো। আমি বলেছি শুধুমাত্র ওই সংখ্যা আর 1 ছাড়া কোনো কিছু দ্বারা যাতে ভাগ না হয়, তাহলে 9কে যেহেতু 3 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 9ও কিন্তু বিজোড় সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে 7-এর পরে নেক্সট মৌলিক সংখ্যা আমাদের 11, 11-এর পরে নেক্সট মৌলিক সংখ্যা আসবে 13,
তারপরে 15 কি মৌলিক সংখ্যা হবে? কি বলছো তোমরা, কি বলো? না স্যার 15 না, হবে না, হবে না, কারণ 3 5 15 1 অনেক কিছু দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 15 হবে না। 16 17, 17 কি মৌলিক সংখ্যা হবে? হ্যাঁ 17 স্যার, মৌলিক হ্যাঁ, সংখ্যা হ্যাঁ, হবে, হ্যাঁ, তার কারণ হ্যাঁ। 17 আর 1 ছাড়া কিছু দিয়ে ভাগ যায় না। তাহলে মৌলিক সংখ্যার কনসেপ্ট হচ্ছে এইটা। এবার রিজনিং এর মধ্যে এই সুন্দর একটা কনসেপ্ট ঢুকিয়ে দিয়েছে, বলছে যে সি একটি মৌলিক সংখ্যার তলে থাকে, তার মানে সি আমাদের এখানে থাকতে পারে। তিনটে পসিবিলিটি দেখো, সি এখানে থাকতে পারে, সি আমাদের 3-এ থাকতে পারে, আর সি আমাদের 5-এও থাকতে পারে। তিনটেই আমি একসাথে করে নিলাম। এবার বলছে সি এবং বি যে তলে থাকে তার গুণফল 8। তাহলে 2 এর সাথে যদি আমি 4 নিই তাহলেই 8 হবে, তাহলে সি আর বি এখানে। 3-এর সাথে কিছু গুণ করে আমি 8 বানাতে পারবো না, 5-এর সাথেও কিছু গুণ করে আমি 8 বানাতে পারবো না, তাহলে এই দুটো কন্ডিশন এখানেই গেল। এইবার বলছে ই এফ এর ঠিক ওপরে থাকে, ই এফ এর ঠিক ওপরে, তাহলে ইটা এফ এর ঠিক ওপরেই থাকবে, তার কারণ এই ছাড়া আর দুজনের কন্টিনিউ ফাঁকা জায়গা কোথাও নেই। বি এবং ডি যে তলে থাকে তার যোগফল 7, বি এর সাথে 7 বানাতে হবে, তার মানে এইখানেই নিতে হবে বি আর ডি, 4 আর 3 7। এ এবং ডি এর মধ্যে কতজন ব্যক্তি আছে? এ কোথাও আছে? নেই, তাহলে এ এখানে চলে আসবে, এ আর ডি এর মাঝখানে। এ আর ডি যদি দেখি মাঝখানে একজনই আছে, তাহলে আমাদের এক অ্যান্সার। ভালো কোশ্চেন। নেক্সট আসো, নেক্সট টাইম এইগুলো ইজি লাগবে। 25-এ আসো, 25 অপশন 2 25-এর 2 হবে, অপশন 2 অপশন 2 স্যার 26 অপশন 4 অপশন 1 26-এর 4 Option হবে, 4 26-এর 4 হবে। এটা দেখাবো, চলো এটা দেখাই। একটা গোলাকার টেবিল আছে, 7 জন, 1 2 3 4 5 6 7 জন। এই ক্লাসটাও আমি তোমাদের দিয়ে দেবো রিসেন্টলি, 2-1 দিনের মধ্যে। পি এর ডান দিক থেকে গণনা করলে পি এবং টি এর মধ্যে 2 জন বসে আছে। পি এর ডান দিক থেকে গণনা করলে পি এবং টি এর মাঝখানে 2 জন বসে আছে। টি এবং ভি এর মধ্যে 2 জন ব্যক্তি বসে আছে। কার কার? টি এবং ভি। তাহলে টি যদি এখানে বসে, 2 জন ছেড়ে ভি এখানে নিলে টি আর ভি এর মাঝখানে 2 জন চলে আসলো। পি এবং কিউ এর মধ্যে 3 জন বসে আছে। পি যদি এখানে হয়, 3 জন ছেড়ে কিউ আমরা এখানে বসাই, তাহলে 3 জন এদিকে ছাড়লাম, ঠিক আছে। আর আমাদের কি বলছে? আর এবং ইউ, আর ইউ এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে আর ইউ এর ঠিক বাম দিকে আর বসে আছে। কেন্দ্রের দিকে মুখ হলে এটা বাম দিক। কিউ এর বাম দিক থেকে গণনা করলে কিউ এবং ইউ এর মধ্যে কতজন বসে আছে? ইউ কোথাও বসেনি, আচ্ছা কিউ এই যে, কিউ এই যে। বলছে কিউ এর বাম দিক থেকে গণনা করলে, এদিক থেকে গণনা করলে কিউ আর ইউর মাঝখানে একজন বসে আছে, এক আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 27, অপশন 2 অপশন 2, অপশন 2 হবে। অপশন 2 এরকম কতগুলি সংখ্যা আছে যাদের প্রত্যেকটি, এরকম কতগুলি সংখ্যা আছে বলছে তো, তাহলে একটা সংখ্যা লিখে নাও। যার প্রত্যেকটির ঠিক আগে একটি প্রতীক, এর আগে একটা প্রতীক এঁকে নাও, ঠিক পরে একটি প্রতীক, ঠিক পরে একটা প্রতীক আঁকো। তাহলে মাঝখানে সংখ্যা, দুপাশে দুটো প্রতীক, তাহলে এরকম কম্বিনেশন কোথায় দেখতে পাচ্ছি? দুপাশে দুটো প্রতীক, মাঝখানে সংখ্যা, আর কোথাও দেখা যাচ্ছে না, একটাই দেখা যাচ্ছে। নেক্সট আসো, 28 28, অপশন 1 অপশন 1 হবে। অপশন 1 এটা একটু দেখাই। স্যার এটা একটু দেখান স্যার। এম ইন্টু, ইন্টু মানে কি আছে? ইন্টু মানে স্ত্রী, তার মানে এম স্ত্রী এন এর, এম স্ত্রী কার? এন এর স্ত্রী। এন তাহলে হাজবেন্ড হয়ে যাবে, স্বামী স্ত্রী সম্পর্ক মানে প্লাস। এন মাইনাস, মাইনাস মানে ভাই, তাহলে এন ভাই কার? ও এর ভাই। ও প্লাস, প্লাস মানে হয়ে যাবে কি? প্লাস মানে বোন। ও বোন কার বোন? পি এর বোন। পি ভাগ, ভাগ মানে হচ্ছে আমাদের বাবা। পি বাবা কার? কিউ এর বাবা। পি হচ্ছে বাবা কার? কিউ এর। বলবে যে তাহলে এম এর সাথে কিউ এর সম্পর্ক কি? তাহলে কিউ এর সম্পর্ক এম এর সাথে, এম এর সাথে কিউ এর সম্পর্ক কি? মানে কিউ এর দিক থেকে দেখতে হবে যে কিউ এর কি সম্পর্ক হচ্ছে। কিউ এর বাবার বোনের, না না বাবার বোন না, এটা তো দুজন ভাই বোন, তাহলে আমরা বলতে পারি বাবার ভাইয়ের স্ত্রী, বাবার ভাইয়ের স্ত্রী। এই মাঝখানে এটা আর দেওয়ার দরকার নেই, এটা দুজনই তিনজনই ভাই বোনের সম্পর্ক, তাহলে বাবার ভাইয়ের স্ত্রী বলতে পারি ডাইরেক্ট। নেক্সট আসো, 29 29, অপশন 2, 29-এ 2 হবে। 30, অপশন 4। এটা একটু Option 1 30 সঠিক অ্যান্সার Sir, অপশন এটা 1 দেখাবেন হবে। sir? এটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এইখানে আমাদের কি করতে হয়, এইখানে আমাদের এই হ্যাশট্যাগের জায়গাতে এই যে প্রথম যেটা আছে এটা ভাবো। আমি বলেছি এটা লাস্টটা ভাবো, লাস্ট মানে এল ভাবো, তাহলে এল লাস্টের সাথে এই লাস্টেরটাই দেখো। এল কততে আছে? 12, যে কততে আছে? 10, মানে -2 হচ্ছে। এবার এটার থেকেও -2 করো এদিকে, এখান থেকে এদিকে -2 হচ্ছে, তাহলে এদিকেও -2 করো। 15, ও মানে 15, -2 করলে 13 মানে এম, এম আছে, তুমি বলবে এম আছে, তাহলে এটা হতে পারে অ্যান্সার। ঠিক আছে, এটা যেহেতু প্রথমটা মিলছে, এবার পরীক্ষায় তুমি বাকিগুলো একবার চেক করে দেখো। ঠিক আছে, প্রথমেই যেহেতু মিলে যাচ্ছে। আর মানে কত? 18, 18 থেকে পি 16 হচ্ছে, মানে -2 হচ্ছে। এটা হচ্ছে 21, -2 করলে কত হবে? 19, মানে এস আসবে, দেখো এস আছে। তারপরে কে, কে মানে কত? কে মানে হচ্ছে আমাদের 11,
সেইখান থেকে আমাদের আই মানে 9 হচ্ছে মানে -2, এন এর থেকেও -2 করো, এন কত 14, -2 করলে আসবে 12, 12 মানে এল, দেখো এল আছে, পুরোটাই মিলে গেছে, ঠিক আছে, এল এস এম, আর এখানে কে আর এল, কে আর এল, কে আর এল। এবার পরেরটা কেন মিললো না দেখো, পরে এল আছে এখানে এল আছে, তাই তো, তাহলে এখানে যেহেতু আমাদের এল আছে, এল মানে যে মানে -2 হচ্ছে, এটার থেকে -2 করে আমরা কত পাচ্ছি, এম পাচ্ছি, কিন্তু এখানে দেওয়া আছে এল, তাহলে এটা মিললো না, ব্যাস এটা এখানেই গেল, বোঝা গেল। এইভাবে আমাদের এগুলো প্রথম ডিজিট দেখে দেখে কেটে দিতে পারি, এই ডিজিট দেখলেই কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এবার এই অপশানের মধ্যে দেখো এই দুটো মিলছে, তাহলে এইখানে যখন যদি আমরা চেক করতাম, এই দুটো চেক করতাম না, পরেরটা চেক করতাম যে আর আর সেম আছে, কিন্তু আর এর থেকে এখানে এস হবে। যাই হোক, এগুলো করতে করতে বুঝতে পারবে, বাট এইভাবে চেক করতে হয়, ঠিক আছে। তাহলে বলো কার কতগুলো কারেক্ট হলো, 27, 28 আছে, এটা 27 আছে, এটা ভালো সেট ছিল। আর 30 স্যার 27 স্যার 30টাই, 30 স্যার 30 30টা হলে তো বিশাল ব্যাপার, আজকের সেটেও আজকের সেট ভালো ছিল। 29টা, তাই তো, আর কেউ 28 28, একদম অনেস্ট বলবে, 21, 22, 20 আসলেও কোনো সমস্যা নেই বাড়িতে, ঠিক আছে। তাহলে মোটামুটি 25-এর কাছাকাছি মার্কস রাখার চেষ্টা করবে বাড়িতে, ঠিক আছে। আস্তে আস্তে যেগুলো ভুল হচ্ছে, ধরো আজকের সেটে তোমার 2, 4, 5টা কোশ্চেন ভুল হলো, বা 6টা কোশ্চেন ভুল হলো, বা 2, 3টে কোশ্চেন কারো ভুল হলো, সেই 2, 3টে কোশ্চেন একটু কেন ভুল হলো সেটা একটু বাড়িতে দেখবে, যে এই কোশ্চেনটা স্যার আমার আমার ব্লাড রিলেশন ভুল হচ্ছে স্যার। কিসে মিস্টেক হচ্ছে, তাহলে ব্লাড রিলেশনটা একটু ভালো করে দেখবে, যাতে পরের দিন মিস্টেক না হয়, সেম মিস্টেক যেন নেক্সট টাইম না হয়, আজকে যেটা লার্নিং করলে সেই লার্নিংটা যেন সেম জিনিসটা পরের দিন না মিস্টেক হয়, তাহলে আর একটু ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে। চলো, এটা আমাদের কমপ্লিট।